বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেল ডেইলি লাইফ টিভিতে সবাইকে স্বাগতম। আজ আমরা জানব এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর: মৃত্যুর পর আত্মা কোথায় যায়? মৃত্যুর পরের জীবন ও আত্মার গন্তব্যের বিষয়টি আমাদের মধ্যে বহু আগ্রহ এবং রহস্যের সৃষ্টি করেছে। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু হল মানুষের পৃথিবী থেকে বিদায় নেওয়ার একটি অবশ্যম্ভাবী পরিণতি। পবিত্র কুরআন এবং হাদিসে মৃত্যুর পর আত্মার গন্তব্য নিয়ে অনেক তথ্য উল্লেখ রয়েছে। পবিত্র কুরআনে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে, আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। মৃত্যুর পর আত্মা কিভাবে বুঝতে পারে যে সে আর দুনিয়াতে নেই? এই ঘটনাটি অত্যন্ত রহস্যময় ও চমকপ্রদ। হাদিসে উল্লেখ রয়েছে, যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার আত্মা ধীরে ধীরে এই পরিবর্তন উপলব্ধি করতে শুরু করে। যেহেতু আত্মা দেহ থেকে বেরিয়ে আসে, সে একটি নতুন অবস্থায় প্রবেশ করে। পবিত্র হাদিস বর্ণিত আছে, যখন আত্মা দেহ ছেড়ে যায় সে তখন আশেপাশের পরিবেশ দেখতে পায় এবং আশ্চর্য হয় যে কিভাবে সে এত সহজেই সবকিছু থেকে আলাদা হয়ে গেল। ইসলামের ব্যাখ্যা অনুযায়ী আত্মা প্রথমে অবাক হয়ে নিজের শরীরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এটি আত্মার জন্য একটি বিস্ময়কর অভিজ্ঞতা। বিশেষ করে যদি সে মুমিন আত্মা হয়, তবে এক ধরনের প্রশান্তি অনুভব করে। এ সময় আত্মা দেখার ক্ষমতা অর্জন করে এবং ফেরেশতাদের উপস্থিতি উপলব্ধি করে, যারা তাকে নিয়ে যেতে আসেন। এই মুহূর্তে আত্মা বুঝতে পারে যে তার দুনিয়ার জীবন শেষ হয়েছে। যদি আত্মাটি মুমিন হয়, তাহলে ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয় এবং জান্নাতের সুসংবাদ শোনায়। অন্যদিকে পাপী আত্মার ক্ষেত্রে ফেরেশতারা শাস্তির কথা জানায়, যা তার মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে। পাপী আত্মা তখন বুঝতে পারে যে সে তার পৃথিবীর জীবনের খারাপ কাজগুলোর জন্য কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে। এটি সেই সময় যখন আত্মা বুঝতে পারে যে তার মৃত্যু হয়েছে এবং সে আর পৃথিবীতে নেই। এ উপলব্ধি একটি নতুন বাস্তবতার সূচনা করে, যাকে বলা হয় বারজাখের জীবন। এই জীবন পৃথিবীর জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অনন্ত পরকালের দিকে এক সেতু হিসেবে কাজ করে। আপনারা হয়তো ভাবছেন, আত্মা কি মৃত্যুর পর শাস্তি বা পুরস্কার পায়? হ্যাঁ, ইসলাম বলে যে কবরে আত্মার শাস্তি বা পুরস্কার শুরু হয়। এটি বারজাখের জীবন নামে পরিচিত, যেখানে আত্মা কবরের মধ্যেই নির্দিষ্ট শাস্তি বা শান্তি পায়। একে বলা হয় কবরের আযাব বা বরজাখের শান্তি। পাপীদের জন্য এখানে শাস্তির সূচনা হয়, আর সৎ আত্মারা শান্তি অনুভব করে। এবার আসুন আমরা জানি কবরের গুরুত্বপূর্ণ একটি ঘটনা: মুনকার ও নাকির ফেরেশতাদের প্রশ্নোত্তর। মৃত্যুর পর আত্মাকে কবরে ফিরিয়ে দেওয়া হয়। তারপর দুই ফেরেশতা মুনকার ও নাকির এসে মৃত ব্যক্তির আত্মাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা অত্যন্ত ভয়ঙ্কর চেহারার হন এবং তারা আত্মার সামনে উপস্থিত হয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? সৎ আত্মা বলবে, আমার রব আল্লাহ। কিন্তু পাপী আত্মা বিভ্রান্ত হয়ে যাবে এবং সঠিক উত্তর দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? সৎ আত্মা বলবে, আমার ধর্ম ইসলাম। কিন্তু পাপী আত্মা অস্থির হয়ে সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে। শেষ প্রশ্ন, তোমার নবী কে ছিলেন? সৎ আত্মা সহজেই বলবে, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপী আত্মা তখন কোনো উত্তর দিতে পারবে না। যারা সঠিকভাবে উত্তর দেবে তাদের জন্য কবরে একটি সুন্দর জান্নাতের দৃশ্য দেখানো হবে এবং শান্তি অনুভব করবে। আর যারা ব্যর্থ হবে তাদের জন্য শাস্তি শুরু হবে এবং দোজখের কঠিন দৃশ্য দেখানো হবে। মুমিনদের আত্মা সুখ ও প্রশান্তির মধ্য দিয়ে অপেক্ষা করবে কিয়ামতের দিনের জন্য। অন্যদিকে পাপীদের আত্মা শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহর বিচার দিবসে প্রত্যেক আত্মা তার কর্ম অনুযায়ী প্রতিদান পাবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, তাদেরকে বলা হবে, আজ তুমি তোমার নিজের কর্মফল ভোগ করো। সূরা আল জাসিয়া আয়াত 28। আমাদের উচিত এই দুনিয়ার জীবনে নিজেদেরকে ভালো কাজে নিয়োজিত রাখা এবং আল্লাহর ভয়ে থাকা। কারণ মৃত্যুর পরের জীবন অনন্ত এবং এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। প্রত্যেক আত্মার গন্তব্য নির্ভর করবে তার দুনিয়ার কাজের উপর। ভালো কাজ করলে পুরস্কার এবং খারাপ কাজ করলে শাস্তি অবধারিত। আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি এবং তার বিধান মেনে চলি। মৃত্যুর পরের জীবনই আসল, আর সেই জীবনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে এটুকুই।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।